এটি অনেক জনপ্রিয় প্যাশন ফল বা ট্যাং ফল। এটি বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে। এটি মূলত দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ফিলিপাইনের জনপ্রিয় ফল। প্রাকৃতিক গুণ সমৃদ্ধ এই ফলের শরবত খেয়ে মানুষের শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল কমার পাশাপাশি দ্রুত ক্লান্তিও দূর হয়। এই ফল খেলে চর্মরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এটাই সেই অনেক জনপ্রিয় ট্যাং ফল, যাকে প্যান ফল হিসেবে বেশি পরিচিত বা বেশি মানুষ জেনে থাকে। আমরা হয়তো অনেকে এটাকে চিনি, এটা বেশিরভাগ সময় সমুদ্র সৈকত কক্সবাজারেই কিন্তু এই ফলটা খাওয়া হয়। আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন যে উপর দিয়ে এখান দিয়ে কেটে ভিতরে কিন্তু লবণ মরিচ দিয়ে আপনাকে সুন্দর মাখিয়ে দেওয়া হবে, তারপর আপনি সেখান দিয়ে খাবেন। তো আমরা যেখানে উপস্থিত রয়েছি সেখানে যে পিছনেই কিন্তু ঘরের উপরে সেই ট্যাং ফলটা, গ্রাম অঞ্চলে এটা খুব কমই দেখা যায়, কারণ ওইদিকে খাগড়াছড়ি, বান্দরবন বা কক্সবাজারের আশেপাশে কিন্তু সেগুলো পাহাড়ি অঞ্চলে বেশি এই ফলটা হয়ে থাকে। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মানবদেহের অনেক ঘাটতি পূরণ করে। বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ সমুদ্র অঞ্চলে বা বীজগুলোতেই এই ফলগুলো বেশি বিক্রি করতে দেখা যায়। অনেক টক প্রেমীরাই কিন্তু এই ফলটি খেয়ে থাকেন, বিশেষ করে মেয়েরা। এটার সাথে বিভিন্ন রকম উপকরণ মিশিয়ে, যেমন গুঁড়োমরিচ, বিট লবণ এবং অনেকে কাসুন্দি মিশিয়েও খেয়ে থাকেন। 3 বছর আগে ঢাকা চাকরি করতাম, হলদি মরিচ ভাঙাইতাম। তাই হলদি মরিচ ভাঙাতে ভাঙাতে রাস্তা দিয়ে রোডে চলতেছি, তো এমন সময় দেয় যে এই গাছ গোছালি বেছে। তখন আমি একটা গাছ করতে যে ট্যাং ফল, তখন আমি চিন্তা করলাম ট্যাং ফল কী। তখন ওই ট্যাং ফলটা আমি 50 টাকাতে কিনলাম। কেনার পরে তখন আমি কয়েকদিন পরে বাড়িতে এসে ট্যাং ফলটা লাগালাম। হ্যাঁ, লাগানোর পরে দেখি গাছটা বড় হয়ে গেছে। তার কিছুদিন পরে এই যে এরকম একটা ফল ধরছে, কিন্তু আমি ভালো বুঝি না যে এই ট্যাং ফলটা কী। তখন বিদেশ থেকে একজন আমার একটা ভাইস্তে আসলো, আসার পরে বললাম আমার গাছে তো এত বড় বড় ফল ধরে গেছে, তো এই ফলটা কী। পরে করছে তুমি আনন্দ। তখন আমি লিয়া গেলাম একটা দোকানে, লেওয়া যাওয়ার পরে তখন ওরাই কেটে কেটে খাওয়া গেলো যে না সেই সুস্বাদু। এই ফলের ভিতরে কিছুটা হলুদ আকৃতির। ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে কিছুটা কমলা কালারের রং ধারণ করে। দেখতে যেমন লোভনীয়, তেমন কিন্তু খেতেও অনেক সুস্বাদু। গ্রামের একজন সাধারণ কৃষক ঢাকা থেকে একটি ছোট চারা কিনে নিয়ে এসে তার বাড়ির আঙিনায় রোপণ করেন। প্রথম বছরেই তার গাছে প্রায় 60 কেজি ট্যাং ফল ধরে এবং তিনি সেখান থেকে প্রায় 20 কেজির মতো বাজারজাত করেছেন। এখন আপনাদের আমি একটা কেটে দেখাতে চাই, যেভাবে সমুদ্র সৈকতে কাটে বা ঢাকায় অনেকে কিন্তু এই ফলটা খেয়ে থাকেন। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন এই সেই জনপ্রিয় ট্যাং ফল। আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। হয়তো সমুদ্র সৈকতের মতো কাটতে পারবো না, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এই যে উপরে এখান দিয়ে কিন্তু ফলটা কাটা হয়, অনেক শক্ত, তাদের অনেক ধারালো ছুরি থাকে হয়তো। এখান দিয়ে কাটার পরে কিন্তু এই যে ওয়াও, কি সুন্দর রং দেখুন ভিতরে। এটা কিন্তু একদম খাওয়ার উপযোগী, টাটকা হয়ে গেছে। অসাধারণ দেখতে। এবং ভিতরে কিন্তু তারা লাঠি দিয়ে সুন্দরভাবে এভাবে কিন্তু মাখিয়ে দেয়। এই যে দেখুন সেই ট্যাং ফল। সব জায়গায় একরকম দাম না পেলেও এটা যদি বাণিজ্যিকভাবে শুরু করা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে কিন্তু এটা থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে। ওপরের আবরণটি কিছুটা বাতাবি লেবুর ওপরের মোটা অংশের মতো, যেটা কাটতে একটু অসুবিধা হলেও ধারালো ছুরি দ্বারা কেটেই ভিতরের অংশটি অতি সহজেই খাওয়া যায়। তো বন্ধুরা, যারা এই ট্যাং ফল খেয়েছেন বা এই ট্যাং ফলের সাথে পরিচিত, আশা করি তাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনও জানে না ট্যাং ফলটাও বাণিজ্যিকভাবে একটা টাকা উপার্জনের মাধ্যম হতে পারে, তাদের জন্য সাহায্য হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারেক নিয়ে বিদায় নিচ্ছি। আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।